হ্যালো বন্ধুরা, এই গ্রীষ্মের গরমে কেমন আছেন? তো এই তপ্ত গরমে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন মন চায় স্মুদি, কোল্ড ড্রিঙ্কস, শরবত এসব জিনিস খেতে। তো সেরকমই আজ আমি তিনখানা তরল পদার্থ অথচ হেলদি সেরকম এক খাবার নিয়ে চলে এসেছি। হ্যাঁ, খাবার তো খাবারই হয়, সে গিলে খাই, চাবিয়ে খাই, যেভাবে খাই। তো এখানে তরমুজের শরবতটাকে দেখানো হচ্ছে, একটু দই, সামান্য একটু চিনি আর তরমুজগুলোকে নিয়ে আমি একসাথে পেস্ট করে একটা লিকুইড বানিয়ে নিয়েছি। এটাকে রেখে দিয়েছি একপাশে। যে আর এখানে তৈরি হচ্ছে কলা আর কিছুটা ভেজানো আমন্ড। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু কিশমিশ, খেজুর, আমি খেজুর দিয়েছি, কিশমিশ দিইনি। পেস্তা, যেরকম খুশি আপনার ঘরে আছে ড্রাই ফ্রুটস সেরকম কিন্তু দিতে পারেন। আর আমি দিলাম আর একটু ওটস। এটা হচ্ছে স্মুদি কিন্তু, হ্যাঁ, এটা এক প্রকার খাবার, ভীষণ ভালো খাবার। স্বাস্থ্য এবং পেট দুটোই ঠিকঠাক থাকবে। যাই হোক, এই যে ঢেলে নিচ্ছি গ্লাসে, এইভাবে আমরা সমস্ত খাবারগুলোকে রেডি করছি, অপেক্ষা শুধু চুমুক দেওয়ার জন্য। সিপ করে করে, কম কম সিপ করে, কেননা ঠান্ডা থাকবে, বরফ দেওয়া থাকবে, খেতে দারুণ মজাদার। আর এসব খাবার খেলে তো আমাদের সত্যি সত্যি বলতে কি, আমার তো তাই লিকুইড খাবার পেলে পর আমার আর ওই মাছ, মাংস, বিরিয়ানি বা নিরামিষ ঘ্যাট ম্যাট কিচ্ছু ভালো ভালো লাগে না। এই খাবার আমাকে দাও, আমাকে যত খুশি দাও, গ্লাসের পর গ্লাস দাও। এটা এটা সে প্রাচীনকাল থেকে বেলকে তো আমরা জানি, বেলকে শ্রীফল বলা হয়। মানে স্বাস্থ্যের জন্য, পেটের জন্য বেল হচ্ছে অপরিহার্য। হ্যাঁ, বেলের যে কত গুণ, তা একটা ছোট্ট শব্দ শুনতে, শব্দটা ছোট কিন্তু ভীষণ উপকারিতা। যাই হোক, এই বেলটাকে আমরা যেটা শরবত বানাই সেটাকে পানা বলে। এবার পানা করার জন্য যে পদ্ধতিটা সেটাই চলছে। একটুখানি হালকা হাতে এটা থেকে যে বীজ আর ওই শিরা শিরা থাকে, ব্যাপারগুলো দানা থাকে, সেগুলো একটু যতটা পরিমাণে বের করে নেওয়া যায় সেইভাবে বের করে তরলটা, বাকি যে পড়ে থাকবে তরলটা, সেইটা আমরা রেখে দেব। তারপরে চিনি মিশিয়ে, আপনারা চাইলে দই, চাইলে দুধ দিয়ে মিশিয়ে খাবেন। আমি দিইনি কিছু, কেননা আমি তরমুজের মধ্যে দুধ দিয়েছি অলরেডি, আর আবার ওদিকে কলা আছে ওটসের, তা একসাথে এতগুলো গেলে অম্বল চারা দিয়ে উঠতে পারে যে আমি আছি জানান দিতে পারে। তো যাই হোক, আমার হচ্ছে মূল কথা, কোনো উপোস বা নিরামিষের দিনে যখন আমরা খুব বেশি ভাত খেতে পারি না লাঞ্চে, সেই সময় কিন্তু তার আগে বা পরে আমাদের কিন্তু মনটা চায় এরকম কিছু খাবারের। তো সেরকমই খাবার, যেদিনকে ফ্রিজের জিনিস খাওয়া যাবে না অথচ ঘরেই তৈরি থাকবে কিছু খাবার। কোল্ড ড্রিঙ্কস তো সবার ঘরেই থাকে, বা দইয়ের ঘোল, সেগুলো তো সবাই করেই নেয় গরমকালে, কিন্তু এইগুলো একটা অন্য ধরনের। আর সবসময় মরশুমি ফল খাওয়া উচিত। যে কোনো ডাক্তারবাবু বলে নামি দামি খাবারের বদলে যদি মরশুমি ফল খাওয়া যায় তাহলে খুব ভালো। আর টাটা, বাই বাই, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবের জন্য অপেক্ষায় রইলাম। নতুন বছর স্বাগত হোক এ শরবত দিয়ে।